আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা বা পিএলআইডি সমস্যা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাসুম বিল্লাহ, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো শুরুতে আসি, পিএলআইডি কি? পিএলআইডি মিনস হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ আমাদের কোমরের এই যে অংশটা আছে যেটাকে আমরা লাম্বার বলি, এই অংশে দুটা ভার্টিব্রার মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটাকে আমরা ডিস্ক বলি। এটা হচ্ছে বিভিন্ন কারণে আমাদের যখন এরকম প্রোলাপস হয়ে যায়, অর্থাৎ বের হয়ে আসে, এসে আমাদের এই কোমরে যে নার্ভগুলো আছে, যে নার্ভগুলো আমাদের পায়ের দিকে সাপ্লাই থাকে, এই নার্ভে যখন চাপ দেয় তখন ওই নির্দিষ্ট এরিয়াতে কোমর থেকে শুরু করে একদম পায়ের তালু বা নখের গোড়া পর্যন্ত আমাদের ব্যথা অনুভব হয়। এটাকে মূলত পিএলআইডি বলা হয়। এবার আসি, পিএলআইডি কেন হয়? সাধারণত যে কোনো রোগ হওয়ার জন্য এর নির্দিষ্ট কিছু কারণ থাকে। সো পিএলআইডির ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এর মাঝে বেশ কিছু কারণ, যেমন হচ্ছে আমরা যারা বসে জব করি, অর্থাৎ যারা আমরা ডেস্ক জব করি, অথবা হচ্ছে দীর্ঘ সময় আমরা একই পজিশনে দাঁড়িয়ে থাকি, আমরা যারা ভারী ওজন বহনের জন্য কাজ করে থাকি, এই ধরনের কাজ যখন আমরা প্রতিনিয়ত করতে থাকি তখন আমাদের কোমরের যেই মাংসপেশি আছে সেটা প্রথমে আঘাতপ্রাপ্ত হয় বা দুর্বল হয়ে যায়। এরপর সেটা আস্তে আস্তে আমাদের এই হাড়ে গিয়ে চাপ দেয়। এই চাপের কারণেই আমাদের এই ডিস্কটা বের হয়ে চলে আসে। এখন আসি পিএলআইডি রোধে আমাদের কি কি করণীয় আছে, যেটা আমরা খুব সহজেই মেনটেন করতে পারি। প্রথমে বলবো যে আমাদের আইডিয়াল ওয়েট, অর্থাৎ আমাদের শরীরের যেই ওজন আছে সেটাকে আইডিয়াল রাখা, অর্থাৎ নিয়ন্ত্রণে রাখা। কারণ ওজনও আপনার পিএলআইডির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। দ্বিতীয়ত আসি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। কিছু খাদ্যাভ্যাস আছে যেটার জন্য আমাদের শরীরের স্ট্রেংথ ঠিকমতো হয় না, আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রপার ডায়েট মেনটেন করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রতিদিন অন্তত কিছু না কিছু শারীরিক ব্যায়াম করা। এখন আসি পিএলআইডি রোগীর চিকিৎসা। সারা বিশ্বে পিএলআইডি একটি ভয়াবহ রোগে পরিণত হয়েছে। এর চিকিৎসা ব্যবস্থায় নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভব হয়েছে পিএলআইডি রোগের চিকিৎসায়। সেই ক্ষেত্রে আমরা শুরুতে যদি আসি যে আমাদের লাইফস্টাইল মেনটেন করা, আমাদের ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ট্রিটমেন্ট, ঔষধ, এবং লাস্টলি হচ্ছে এটার সার্জারি করা, মানে অপারেশনের দিকে চলে যাওয়া। তো আমরা আসলে কখন একটা পিএলআইডি রোগী অপারেশন করবে সেটারও কিছু সুনির্দিষ্ট কারণ এবং সময় আছে। যেমন যদি কোনো পিএলআইডি রোগীর বিশেষ করে প্রস্রাব পায়খানার বেগ ধরে রাখা বা আসলে বলা, এটা অন্তত 6 সপ্তাহ উনি থাকেন, এছাড়া উনি একেবারেই হাঁটা চলাতে অপারগ হন, সেই ক্ষেত্রে আমরা আসলে বলি যে হ্যাঁ, আপনার এখন অপারেশন প্রয়োজন আছে। এবং অপারেশন পরবর্তীতে আপনার আগের লাইফস্টাইলে ফিরে যেতে, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার জন্য কিন্তু আপনার ফিজিওথেরাপির প্রয়োজন, রিহ্যাব, কিছু এক্সারসাইজ প্রোগ্রাম, কিছু আপনার প্রতিদিন কীভাবে চলবেন, কীভাবে উঠবেন, বসবেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, জার্নি করবেন, এসব গাইডলাইন মেনটেন করলে একজন পিএলআইডি রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন। এরপর হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে অনেক রকম চিকিৎসা পদ্ধতি আছে। আমরা যেই চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়াম। এর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু ইলেকট্রোথেরাপি আছে, যেমন শকওয়েভ থেরাপি, আকুপাংচার, পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি, টিকার থেরাপি, ওজন থেরাপি। এবার আসি আকুপাংচার বা ওজন থেরাপি, এগুলো আসলে পিএলআইডি রোগের ক্ষেত্রে কীভাবে কাজ করে। পিএলআইডি রোগীর ক্ষেত্রে প্রথম হচ্ছে যখন এই ডিস্কটা বের হয়ে আসে, বের হয়ে যে আমাদের নার্ভে চাপ দিচ্ছে, তখন এই যে বাড়তি যে অংশটা আছে এটা হচ্ছে আমরা বিনা অপারেশনে, অর্থাৎ আকুপাংচার এবং ওজন থেরাপির মাধ্যমে আমরা এটাকে, এখানে হচ্ছে আমরা ওজন থেরাপি দিই। হ্যাঁ, দেওয়ার পর এটার যেই বাড়তি যে অংশটা আছে সেটা আস্তে আস্তে শ্রিঙ্কেজ, অর্থাৎ ছোট হয়ে হয়ে এই চাপটা কমে যায়। এবং একটা সময়ে যখন এই নার্ভটা পুরোপুরি ফ্রি হয়ে যায় তখন একজন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান, ওনার ব্যথা কমে যায়, ওনার যে কমপ্লিকেশন থাকে সেটা দূর হয়ে যায়। এছাড়া যখন এই লেয়ারগুলো ফেটে এই ডিস্কটা বের হয়ে আসে, এটাকে রিপেয়ার করার জন্য হচ্ছে পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি খুব ভালো কাজ করে, যেটা হিলিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী। এবং পাশাপাশি আমাদের এই পিছনে যে মাংসপেশি আছে যেটা মূলত আমাদের এই ডিস্ক বা আমাদের এই যে ভার্টিব্রাগুলোকে মেনটেন রাখে, এই মাংসপেশি নিয়ে আমরা কাজ করি এগুলার শক্তি বাড়ানোর জন্য এবং জয়েন্ট মোবিলিটি বাড়ানোর জন্য আমরা এটা নিয়ে কাজ করে থাকি।
সুতরাং একজন রোগী যখন ফিজিওথেরাপির পাশাপাশি আকুপাংচার, ওজন থেরাপি, পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি সহ অন্যান্য যে আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো গ্রহণ করেন, তাহলে নিশ্চয়ই উনি অপারেশন ছাড়া সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। আপনারা যারা এইসব কোমর ব্যথা বা পিএলআইডি জনিত সমস্যায় ভুগছেন, আপনারা নির্দ্বিধায় আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আমাদের দক্ষ টিম মেম্বাররা আছেন। আমরা ইনশাল্লাহ আপনাকে একটা আশানুরূপ ফল দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।